এই যে আপনারা 2024 সালে যে সরকারকে মানে স্বৈরাচার সরকারকে পতন করলেন, মানে এই সময় মানে আপনারা যে আন্দোলন করলেন, আপনারা ছাত্র জনতা মানে জি। পুলিশ আপনাদের উপরে কি কি মানে যন্ত্র মানে আপনাদের মারার জন্য কি কি মানে অস্ত্র ব্যবহার করছে, এইগুলোর নাম যদি আমাকে বলেন। আমি আপনাকে প্রথমেই বলি, পুলিশ আমাদেরকে কী কী অস্ত্র ইউজ করছে আমাদেরকে মারার জন্য এবং আমাদেরকে দুর্বলতা করার জন্য এবং আমাদেরকে হারানোর জন্য। এই বাংলাদেশ প্রেসিডেন্ট শেখ হাসিনা, খুনি হাসিনা এবং গণহত্যা, সেই শেখ হাসিনা কী কী ইউজ করতে বলেছে এবং কিছু গোপালী পুলিশ এবং গোপালী সেনাদেরকে কী কী হাতে তুলে দিয়েছে, সেটা আমি অবশ্য আপনাকে বলবো, জানাচ্ছি এবং জানার দরকার। এই বাংলাদেশের গর্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং এই বাকশালী থেকে বাঁচানো সেই বাঙালিদেরকে অবশ্যই জানানো দরকার। সেই সেই আন্দোলনে কি হয়েছিল অবশ্যই সেটা সবাই জানার দরকার। তো আমি আপনাকে প্রথমে বলতে চাচ্ছি যে 9mm কথা। হ্যাঁ, 9mm এমন একটা গুলি, সেটা আপনার গুলি হলে মানুষ মারা যাবে। নামটা কি স্পষ্ট বলেন? হ্যাঁ, 9mm, সেটা 9mm ছিল একটা ছোট রিভলভারের মতো, ওটা দিয়ে গুলি করতো এরা। হ্যাঁ, গুলি করতো। এর পর্যন্ত আপনার আরেকটা গুলি ছিল আপনার এরকম এতটুকু সাইজের একটা গুলি ছিল পিতলের। এটার মাথার শেপটা ছিল চকা এবং মাঝ বরাবর ছিল একটা রাউন্ড হয়ে পিছনে মোটা ছিল। ওটা আপনার ঢুকলে এই পাশ দিয়ে ঢুকলে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে এরকম বড় গথা হয়ে এরকম বড়, হ্যাঁ, গথা হয়ে বের হয়ে যাবে। একটা বুলেট ছিল, সেটা ছিল সেনাদের কাছে দিয়েছিল। ওটার নাম বুলেট? হ্যাঁ, ওটা বুলেট ছিল, কিন্তু এটা একটা নাম আছে। আপনি কত জানি এটা গুলিকে, আমি পুরোপুরি আমার নাই, কিন্তু ভুলে গিয়েছি আমি। তবে ওটা ঢুকলে আপনার গথ হয়ে যেত, এত বড় বড় বোগলা হয়ে যেত, বোগলা হয়ে বের হয়ে যেত। আর ওটা যদি থেকে যেত, ভিতরে থেকে গেলে ওটার ভিতরে একটা মেডিসিন আছে, মেডিসিনটা ভিতরে থেকে যেত, থাকলে আপনার ওই জায়গাটা পচে যেত বা মানুষ মারা যেত বেশিক্ষণ কাজ করলে। এরপর আরেকটা গুলি ওরা ইউজ করতো, যেটা আমরা বলি সিটা বুলেট এরকম একটা ঠোসাতে থাকে, ছোট মাছের চোখের মতোই অনেকগুলো বুলেটগুলি থাকে ওটার ভিতরে। ওটার নাম কি? সিটা বুলেট। ওইটা পড়লে শরীর জাজরা হয়ে যায়, হ্যাঁ, মানে ওটা স্কিন ফেটে যায়। আপনার শরীর ফেটে যাবে, চোখ বাদ হয়ে যাবে, চোখে পড়লে কপাল ফেটে যাবে, শরীরে ওটা থেকে যায়। ছোট একটা ইয়ার খোসার ভিতরে, এই সাইজের একটা খোসার ভিতরে অনেকগুলো ছিটা বুলেট থাকে। ওটা শরীরের ভিতরে ঢুকে যায়, স্কিনের ভিতরে হ্যাঁ, ঢুকে যায়। আমরা এমনও দেখেছি সেই সেই ছিটা বুলেটের অপর পাশে লেখানো 2019 সাল, অর্থাৎ মানে 18 সাল আর 19 সালে যেগুলা রপ্তানি করা হয়েছে বাইরে থেকে বাংলাদেশে, এবং সেটা ছিল আগের, মিলিয়ে সবগুলো ইউজ করা হয়েছে 2024 সালে। তো এগুলো যে ইউজ করতো, মানুষের ফেটে ঢুকে যেত শরীরে বিভিন্ন সাইডে অঙ্গতে। তারপর রাবার বুলেট ছিল, ফেটে ভিতরে থেকে যেত। ওগুলা দিয়ে মানুষকে অনেক হত্যা করেছে। এবং টিয়ার গ্যাসটা এরকম গোল ছিল, এতটুকুই মোটা ছিল, এরকম গোল ছিল, ওটা মারতো টিয়ার গ্যাসে। ওটা মারলে চোখ মুখ জ্বলতো সবারই। তো আমরা এক্ষেত্রে হ্যাঁ, টিয়ার গ্যাস, তো ওরা যে টিয়ার গ্যাস ইউজ করতো, আমরা অপর পাশে আমরা ইউজ করতাম। আমাদের মারলে মানুষের চোখে নাকি মানে কালো ধোঁয়ার মতো, হ্যাঁ, সাদা ধোঁয়া ছিল, সাদা ধোঁয়া হয়ে যেত। যেমন আমরা ওই যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করলে যে ধরনের ধোঁয়াগুলো হয়ে যেত, এরকম ধোঁয়ায় ভরে যেত ওই গ্যাসটা মানুষের নাকে চোখে। হ্যাঁ, নাকে চোখে লাগতো, লাগাতেই মানুষ ঘুরে পড়ে যেত, বসে যেত। কিন্তু আমাদের সে অবস্থা নিয়ে আমরা, যেহেতু আমরা যুদ্ধতে নেমেছি, হ্যাঁ, শ্বাস বন্ধ হয়ে যেত। যেহেতু আমরা যুদ্ধতে নেমেছি, তাহলে আমাদেরকে জয় করতে হবে কিভাবে। মোকাবেলা করে আপনারা বিজয় অর্জন করেন? হ্যাঁ, অবশ্যই আমরা সেই বিজয় অর্জন করেছি, কিন্তু আমরা এগুলো মোকাবেলা করতাম। আমরা টুথপেস্ট ইউজ করতাম এদিকে। হ্যাঁ, আমরা মোট নাম কয়টা বলেন? একটা হচ্ছে বুলেট, আর একটা হচ্ছে সিটা বুলেট, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস, এবং মোটা একটা বুলেট ইউজ করা হতো, ওই যে 49 মনে হয়, ওটাকে 49 বলা হয়। মানুষ একবারই মরে যায়। 49, হ্যাঁ, ওটা মানুষ মারা যেত আপনার। তো এগুলো ইউজ করতো। কিন্তু আমরা দেখতাম বাইরে থেকেও কিছু ইন্ডিয়ান আসছে, কিছু পুলিশ নিয়ে আসছে এখান থেকে, ওদের যে বিজিবিগুলো ছিল বিএসএর, ওগুলো নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, এনে আমাদেরকে মারা হয়েছে, হত্যা হয়েছে। কিন্তু আরে ভাই, আমরা তো বাঙালি, 1971 সালে আমরা যুদ্ধ দেখিনি, শুনেছি সবার মুখে। কিন্তু সেই যুদ্ধ যদি আমাদেরকে 2024 সালে করতে হয়, তাহলে কি আমরা বাঙালি সেই স্থানে আছি? আমি হ্যাঁ, স্বাধীনতা পেইনি আমরা, কারণ এই স্বাধীন দেশে হয়েও স্বাধীন হয় নাই। ওই স্বাধীনতা ছিল শুধু আওয়ামী লীগের। কারণ একটা কথা বলতাম আমরা, যে এই দেশ স্বাধীন হয়ে স্বাধীন হয়নি বাঙালি, কিন্তু কথাটা বাস্তব ছিল। এখন আমরা সে বাস্তবতাকে ভুল বোঝাবো যে 2024 সালের স্বাধীন, সে স্বাধীন না। এই 2024 সালের স্বাধীন হলো বাঙালির গর্ব এবং স্বাধীন বাঙালির অর্জন, সবার অর্জন, সবার কষ্ট। সেই 2024 সালের যে স্বাধীনতা হয়েছে, মানে এটা কি 52, 71 এদেরকে হার মানিয়েছে আপনি মনে করেন? অবশ্যই এদেরকে আমরা হার মানিয়েছি, কারণ এরা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য করেছে, আমরা করেছি স্বৈরাচারের জন্য, এদেশের মানুষ সুস্থ বাঁচার জন্য।
কিন্তু এদেরকে আমরা সেলুট দিই। 1971-52 যারা যুদ্ধ করেছে এদেরকে আমরা সেলুট জানাই এবং এদেরকে আমরা গর্ব করি, কারণ এরা না হলে আমরা এরকম একটা বাংলাদেশের নাম পেতাম না, বাংলাদেশ নামের একটা রাষ্ট্র পেতাম না। এদের জন্য আমরা একটা বাংলাদেশ নামের রাষ্ট্র পেয়েছি, এদেরকে আমাদের থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কিন্তু 2024-এর রাজনীতিটা, আন্দোলনটা হয়েছে যেটা, স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছে সেটা হয়েছে ভিন্ন। এটা হলো একজন স্বৈরাচার এবং প্রেসিডেন্টকে পদত্যাগের জন্য এবং নামানোর জন্য যে আন্দোলনটা হয়েছে, এটা হচ্ছে এই জন্য। এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি, একজন রাক্ষস থেকে বেঁচে ফিরেছি, সেই স্বাধীনতা আমরা পেয়েছি। এবং আমরা 2024-এ যে স্বাধীনতা পেয়েছি এবং বাছার পেয়েছি এবং আমরা বাছার অধিকার পেয়েছি, এবং সেই স্বাধীনতা সবাই অর্জন করেছে এবং এই স্বাধীনতা সবাই ভোগ করতেছে। চাঁদামুক্ত বাংলাদেশ চাই আমরা, এবং সুন্দর একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্র হবে গর্বের রাষ্ট্র আমাদের। ধন্যবাদ।